নরম নরম তোর মতো না এত শক্ত না, নরম জায়গা দিয়ে যা পারিস তা করিস না। রান্না করে তুই খাস না, আমি রান্না করে তুই খাস না, বল বল কেন খাস না? ভালো হয়েছে বল তুই গরম দেখো, তুই আমার উপর রান্না করছিস। আমাকেও মাথা তো কেউ খাও। এই বেশি কথা বলে আমার মুখ ভেঙে দিব, যাও রান্না করবে। তোমার সাহস কম না? আর আমি যে বাচ্চাকে নিয়ে যে স্কুলে নিয়ে গেলাম, নিয়ে এলাম, আমার পক্ষে হয়নি না। আরে আমাকে উদ্ধার করে দিয়েছো তুমি। দেখো বন্ধুরা, ছেলে চলে এসছে, তার মা দেখো কার সঙ্গে ফোনে কথা বলে বলে আসছে। আমার পিঠ পিছে কি কথা বলছে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখেছো আমার নিন্দা করছে। বাহ বাহ বাহ, ভালোই তো নিন্দাটা করতে পারে আমার। খারাপ হয়ে যাচ্ছে এরকম মানুষের সঙ্গে থাকতে থাকতে। তো আমরা সেই সকাল থেকে বেরিয়ে গেছি, সেই ঘরের কাজ বাজ শেষ করে গেছি, এখন এসেছি অবস্থা। যারা দেখো এই কি গরম বল না, খারাপ হয়ে যাচ্ছে। তো ঠাকুর ভালো রে, বাপারে সত্যি নেকলেস কবে বানালি? বললি না তো আমার কপালে আর এসব জুটবে না রে। আমার দেখো কিছু করার নেই, এইটা নেই জীবন। আরে একটা জিনিস মানে তুই ভাবতে পারলি না, একটা দিয়ে জামা কিনতে বলি, বাবা এত টাকা খরচা কি হবে, সে অবস্থা খারাপ। সত্যি তুই ভাগ্য করে একটা বড় পেয়েছিস। একটু জল গ্লাস, একটু জলটা তুলে দেবো, জল খাবো। মানুষ গরম থেকে এলো, গরমের রোদ বেরিয়েছে, জলটা পরিয়ে দাও। কথা বলছো, জল নিতে পারছো না? আমি ভাব একটু জলটাও দিবে না হাতে, জানিস তো। আর সে যখন অফিস থেকে পৌঁছাবে, তার বাবুর সামনে এরকম জল নিয়ে দিতে হয়। আর বলিস না, ওটা আমার সেই সকালে নিয়ে গেছিলাম, আবার ডবল আসতে হবে, আবার নিয়ে যেতে হবে। ছিলাম সেখানে, এই মাত্র পৌঁছালাম। আবার হয়তো রান্না বান্না, সকালে রান্না বান্না করে দুষ্টিকে খাইয়ে দিচ্ছি, আবার এখন রান্না বান্না করতে হবে। সত্যি এসব ঝামেলা না আর জীবনে। আর তবুও মানুষ করে, দেখো কষ্ট করলেও যে হ্যাঁ আমার বর কষ্ট করছি, আমার বর আমাকে অনেক কিছু দিচ্ছে, আমার মনের মতন আমি যা চাইছি আমাকে ভরিয়ে দিচ্ছে, সেরকম কিছুই না। যা কিছু একটা আনবো বলবো, তার মুখ ভার, পয়সা নেই, ইয়ে নেই, মানে আমি ভাবতে পারবো না যে সারাদিন কি করে। সেটা কি যে করে ভগবানই জানি। আর মানে আমি আর একে নিয়ে আর ঝেলতে পারছি না, বিশ্বাস করি সত্যি। আর নির্দেশটা কিরকম কথা, আমাদের তো কোনোদিন পড়ার তো ভাগ্য হবে না। ফটোটা পাঠাবি, আমি দুয়ার সাথে দেখবো, দেখে চোখে সাতটা মেটাবো। বল না এসব কষ্ট কি বলবো বলতো। নিন্দা, তুই এর নিন্দা করার কি আছে রে? নিন্দা না, ওর মানে কি বলবো, পেট মোটা, ওর খালি খাবে দাবে, পেটটা ফুলিয়ে বসে থাকবে। ওকে সামনে মার পিছনে মার, ওর কোনো যায় না আসে না। কানে দিয়েছে তুলো, পিঠে দিয়েছে কুলো, ওর মারো পিটো বকো ঝঁকো যা করো, ও এই কানে আমার কথাটা ঢুকায় আর ওখান থেকে বেরো। বাদ দে রে, আমার মানে আমার ফিউচারটা স্পয়েল হয়ে গেছে। আমার লাইফের কথা যদি কাউকে বলি তাহলে রাত কেটে যাবে, চারটা হয়, মানে দিন শেষ। আমি এই জন্য বেটা কাউকে কিছু বলতেও চাই না, বললেও না, এগুলো কষ্ট লাগে, খারাপ লাগে, মানে ভালো লাগে না। ও ঠিক আছে, রেখে দিলাম। জানিস খুব গরম হয়েছিল, আর ভালো লাগছে না, আবার রান্না বান্না করতে হবে। পরে বিকালে ফোন করবো। হ্যাঁ বিকালে কথা বলবো। কার সঙ্গে কথা বলছিলে তুমি? বাবা মেজাজ দেখো না, তুমি এটা কি ধারে না? না মেজাজের ধারে বলতে আমি তো তোমার কথাগুলো ততক্ষণ ধরে শুনছি। ছেলে চলে এলো অনেকক্ষণ আগে, আমি ভাবলাম যে কোথায় উধাও হয়ে গেল রে। তারপরে তো দেখলাম তুমি ফোনে কথা বলে বলে আসছে। কে ছিল, কে ব্যক্তি ছিল শুনি? কে মহাপুরুষ? তোমার আপনজন। আমার আপনজন কে? যার কাছে আমার এত সুনাম গাইছো, কে সে? হে শুনি একবার। তোমার একমাত্র শালিকা। শালি? হ্যাঁ শালি, সেই জন্য তো আমার গালাগালি দিচ্ছে, বুঝতে পারছি। গালাগালি শুনতে পাচ্ছ না, বলছে জামাই বাবু নিন্দা কেন করছিস? গালাগালি শুনতে পাচ্ছ না, কত ভালোবাসে বলো, আদরের সাথে। হ্যাঁ ভালোবেসে আমাকে উদ্ধার করে দিচ্ছে, ভালোবেসে এত আছলা মাছ দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। কোথায় মাছ কোথায় ঢুকিয়েছে পিছনে?
তুমি তো এখন দুজন যে তুমি আমার পিছনে এত বড় মাছ দিচ্ছিলে, আমি তো শুনতে পেলাম নিজের কানে, দেখতে না পেলেও শুনতে পাওয়া যায় যে মাছটা আসছে। কেন তুমি আমার পিছনে কি গোয়েন্দা লাগিয়েছো? আমরা কি কথা বলছি? শোনো, কিছু কিছু টাইম না নজরে নজরে রাখতে হয়। ছেলেটা এতক্ষণ চলে এলো, তুমি এতক্ষণ কোথায় গেছিলাম নজরে, আমি তো দেখলাম তুমি তো বাইরে থেকে হেঁটে হেঁটে আসছো, কথা বলছো, কি ব্যাপার কি? মানে আমার এত সমালোচনা চলছে কেন? কিসে সমালোচনা? কি ছেলেটা তো কাকলে নিয়ে এলাম এই রোদে, জানো তো অটো পাওয়া যায়নি, হেঁটে হেঁটে আসতে হয়েছে। সে তো আসবে না বলে এলো, কোল থেকে না নেমে এখান থেকে দৌড়ে চলে এসেছে, তো আমি তো মানুষ হাঁপিয়ে গেছি। তো রোদে এতক্ষণ তুমি বাইরে ফোনে কথা বলছিলে, তখনও গরম লাগছিল না, এই হেঁটে আসতে গরম লাগে। উফ, কি গরম! একটু জল চাইলাম, জলটাও দিলে না। জল বসছে, তুমি ফোনে কথা বলছো, আর মানে এত করে দিচ্ছ, এত কিছু আমার এত বড় উদ্ধার করে দিচ্ছ, আর সামান্য জলটা গড়িয়ে খেতে পারবে। ও এক কাজ করো না, আজকে সত্যি বলছি রোদে হেঁটে এসে তো একদম ভালো লাগছে না। তুমি আজকে রান্না বান্নাটা করো না। হ্যাঁ, আচ্ছা। আর ভালো না, নিন্দা করতে ভালো লাগে। নিন্দা কিছু করিনি, ওর বড়টা না ওকে নেকলেস বানিয়ে দিয়েছে। তো আমি কি করবো? তোমার জন্য কাছে হার বানিয়ে দিব নি? হার একটা চিক, না তো একটা চিক, মানে এই যে রকেট, সেটাই বানিয়ে দাও নি কোনোদিন? হার, নেকলেস, এগুলো স্বপ্নের বাইরে। তো ঠিক আছে, চলে যাও ওর পরের কাছে, আমার কাছে কেন? বাজে কথা একদম বলবে না। আমি বলছি যে ওরা তো পেরেছে, বানিয়েছে, আমরা তো গরিব মানুষ। আর আমি যখন তোমাকে শপিং করিয়ে দিই তখন? শপিং করলে বাবা মাম্মা, তোমার মুখটা কেমন হয় বলো দেখি, পয়সা যখন পকেট থেকে বেরোয়। তো পয়সা বেরোলে লোকের কষ্ট লাগবে না? মুখ কেমন ভার করবে না? তুমি আজব কথা বলো। আজব কথা বলো, বেশি কথা বলো না। যেটা সত্যি সেটা সত্যি। সত্যি না, যখন তুমি কোনো জিনিস করেছো সেটাকে স্বীকার করতে শিখো। এটাও সৎ সাহস থাকা দরকার স্বীকার করার মতো। এই তুমি না আমার সঙ্গে ফালতু কথা বলবে না। তুমি ভাবো না তুমি তো থালা বাসন ফেলে দিয়ে চলে গেলে সকালে উঠে, হ্যাঁ, বললে ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন নিজে রাখবে, আমি সেটাও করে দিই। আরে বাবা, এই জলের ডাব্বাটাও নিচ থেকে নিয়ে আসতে হয়েছে। কি বলো, ফুটো জগন্নাথের মতন বসে থাকি পেট ভার করে, কাজ করি না। তো সংসারটা চলছে কি করে? আমার জন্য চলছে সংসার, তোমার জন্য না। একদিন জল আসে, সেটা একদিন কাজ করে কি বিশাল বড় করে হয়ে গেছো তুমি। তো তুমি আমার প্রশংসা না করতে পারো, নিন্দা করছো কেন? আমি নিন্দা করছি না। ও বললো যে নেকলেস বানিয়েছে, আমার একটা খারাপ, মানে আমার মনে হলো যে ইস, লোকের বর বানিয়ে দিচ্ছে, আমার বর তো কোনোদিন না, পারবো না, বানিয়ে দিব না। আমার তুমি নিন্দা করো, যদিও বানিয়ে দিবে আর বানিয়ে দিবে না, প্রশংসা করবে না। বানিয়ে দিবে, সোনার দাম শুনলে না মনে হয় চিৎ করে। না, এত কিছু বানিয়ে দিয়েছে কোথা থেকে? সে কতদিন পা ধরে কেঁদে 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 কেটে বাবা চোখ পোক লাল করে তারপরে গিয়ে একটা বেরিয়েছে। এই শোনো, ফালতু কথা বলো না। কষ্ট করে যখন আমরা এত ভারী পুরা প্রশংসা করছিলে, তাতে যখন কষ্ট হয়নি, সামান্য রান্না বান্না করতেও কষ্ট হয়। আমি রান্না করতে পারবো না। দেখো তুমি আমাকে যা রান্না করবে না, কে করবে? তোর ঘাড় করবে। আমাকে দিয়ে থালা বাসন মাজিয়েছি, আমাকে দিয়ে ঝাড়ু লাগিয়েছি, আমাকে দিয়ে জল বোয়া করাচ্ছে, আমার কষ্ট লাগে না? আর আমি যে বাচ্চাকে নিয়ে যে স্কুলে নিয়ে এলাম, আমার কষ্ট হয়নি না? আহারে, আমাকে উদ্ধার করে দিয়েছো তুমি। প্রতিদিন তো আমি যাই নিয়ে আসি, আজকে একদিন চলে গেছে, উদ্ধার করে দিয়েছো। ওই পরপর দুদিন আমি নিয়ে এলাম। এই বেশি কথা বলে আমার মুখ ভেঙে দিব। যাও রান্না করবে। তোমার সাহস তো কম না? আমি রোদে পুড়ে এত কষ্ট করে এলাম আর তুমি আমাকে শুনি তো কি মাথা গরম করছে, আমার নিন্দা করছে তুমি? লোক যে কেউ লোকের মাথা গরম হবে না? বেশ করেছি নিন্দা। যে তুমি না কোনো জিনিস খরচা করতে জানো না, পিঁপড়ে বলে না, পিঁপড়ার ইয়ে থেকে যখন মধু বের করানো, যেরকম তোমারও পয়সা বের করা। এই আমার কাছে বসো, যা এখান থেকে যাও। রোদ লাগছে না, তুমি এখান থেকে যা, না খাওয়া বসতে হবে না, আমার পয়সা আমি খাবো, তুমি কেন খাবে? তুইও রান্না করে তুই খাস না? আমি রান্না করে তুই খাস না? বল কেন খাস না? ভালো হয়েছে, বল ভালো হয়েছে। যাও এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, বেশি দেখা কষ্ট কম না? মানুষ দেখে কেমন ঘেমে ঘুমে একাকার হয়ে। ঘেমে তোমার রাত ডিউটি হচ্ছে রান্না করে, ঠিক আছে? সেখানে ডিউটি করবে, এখানে না। লাগলো দেখ, ভালো হয়েছে। তোর মতো না একটা শক্ত না, নরম জায়গা দিয়ে যা পারিস তা করিস না। ঠিক আছে, শক্ত কাজে এসছো কেন? নরম যখন নরম জায়গা করছো কেন আমার করে? অবশ্যই গরম দেখো, তুই আমার উপর লাগছিস। আমাকেও মাথা করতে হবে। তুই আমাকে লাথি মারলি নি? দেখ তোকে আজকে কি রান্না করে খাওয়াই আমিও দেখি। তুই আসবি খালি খেতে, তারপরে তোকে দেখাবো আমি। চলে গেছিস তো? না, রান্না করে বিক্রি করবি। কত লাগাবে, মনে ভেঙে দিবে।